أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম তার সরল অর্থ হলো, যদি তাদেরকে এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তারা চারটা কাজ করে। প্রথম কাজ হলো তারা নামাজ কায়েম করবে। দ্বিতীয় কাজ হলো তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বর কাজ হলো তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো তারা অসৎ কাজ থেকে বিরত রাখবে। সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম এই রাষ্ট্র কায়েম করেছিলেন 622 থেকে 632। এরপরে তার সাহাবী 632 থেকে 661 খোলাফায়ে রাশিদিন তারাও এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল। এরপরে 661 থেকে 750, 750 থেকে 1258 এগুলি বিভিন্ন পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠিত ছিল। কিন্তু 1924 সনের পর থেকে আমাদের কাছ থেকে খেলাফত বিদায় হয়ে গেছে, এরপর আর আসে নাই, আমরা সুযোগ পাই নাই। স্বাধীনতার 53-54 বছর আমরা পদার্পণ করেছি, কিন্তু আমরা মুসলমানরাই ক্ষমতায় ছিলাম এখানে। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই 4টা কাজের একটা কাজও রাষ্ট্র ক্ষমতা গিয়ে করে নাই। কিন্তু আমাদের আপনার সকলের পবিত্র দায়িত্ব হইল আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। কারণ আমাদের স্রষ্টা হলেন আল্লাহ, সঙ্গত কারণে এই সমস্ত পৃথিবীর স্রষ্টাও তিনি। সুতরাং এখানে কেবলমাত্র আল্লাহর আইন চলবে, এটাই হলো যুক্তির কথা। আমার একটা মোবাইল আছে, মোবাইল যদি নষ্ট হয় আমরা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যাই। কার কাছে যাই? যারা ম্যানুফ্যাকচারার, আমাদের ম্যানুফ্যাকচারার। এই পৃথিবীর ম্যানুফ্যাকচারার হলো আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে আইন চলবে কেবলমাত্র আল্লাহর। আর সেইটা বাস্তবায়ন করার জন্যই 5ই আগস্টের পরে একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে। ঢাকা 2 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছে আপনাদের খেদমত করার জন্য। আমি আপনাদের কাছে এই বিষয়ে ওয়াদা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কাজের কথা বলছে, যে এই দিন বাস্তবায়নের জন্য দুনিয়াতে বাড়াইছে, সেই দিনের কাজের জন্যই আপনাদের সাথে আমি একত্রিত হইতে চাই। আপনাদের সমর্থন পেলে সারা বাংলাদেশে যদি এই রাষ্ট্র কায়েম হয় তাহলে আপনার আমার ইমানের দাবি পূরণ হইল। এই দেশের আমাদের রাষ্ট্রে যেই সমস্যা আছে, সমস্যাগুলি কখনই থাকবে না। যদি আল্লাহ ভীরু সৎ যোগ্য লোক যদি প্রশাসনে বসে তাহলেই দেশে শান্তি হবে। এই দেশের চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণ সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কি সেটা চাই কি না? যদি চাই তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা না করে এইটাই চিন্তা করতে হবে, যারা এই রাষ্ট্রে দিন আল্লাহর দিন কায়েম করতে চায় তাদেরকে আমরা সমর্থন দিব, তাহলে একটা পরিবর্তন হবে। আর এর ব্যতিক্রম হইলে একদল যাবে আরেক দল আসবে, একই লোক ঘুরে ফিরা এক দলে যায় আরেক দলে থাকে, কিন্তু আসলে অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই জন্যই আপনাদেরকে আন্তরিকভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুগ্রহ করে আপনারা এইবার আর এই ভুলটা করবেন না। এইবার ভুল না করে আমি ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠা আন্দোলনে আমাদের সাথে শরীক হন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ আমাদের এই কাজের বিনিময়ে জান্নাত নসিব করুক, এই আশা রেখেই আমার কথা শেষ করছি।